আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে, এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হয়? কদিন আগে একটা ৭১ মঞ্চ ৭১-এ টাঙ্গাইলের নেতা, আমাদের নেতা, আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন। তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে, যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো, এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন, এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এইরকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার দল কৃষক শ্রম জনতা লীগের পক্ষ থেকে, এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, বঙ্গবন্ধু বলার সাথে সাথে ২৪শে জানুয়ারি ৭২ সমস্ত অস্ত্র তার হাতে তুলে দিয়েছিলাম, তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই, এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। মামলা তো করবোই, আমি আইন মানা লোক। সিসি ক্যামেরা ২-৩টা বোধহয় ভাঙছে, আর সিসি ক্যামেরা গুলো আমাদের ভালো নাই, ২-১টা বোধহয় একটু আছে, দেখা যাবে। আপনাকে ধন্যবাদ। কালকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল, যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল। ১৭-১৫০ লোক হয়তো ভালোভাবে থাকা যেত, কিন্তু আমার ধারণা ৭00-৮00 বা তারও বেশি লোক হয়েছিল। প্রচন্ড গরমে, আমি বোধহয় ২-৩ বছর আগে ওইরকম গরমে মাখলাইতে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। ঠান্ডা পানি দিয়ে, গামছা দিয়ে হাত পা মোছার পরে, ঘন্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি। কালকেও আমি কিন্তু ঘন্টাখানি পরে সুস্থ বোধ করেছি। শফিপুরের ডাক্তারকে আমি ধন্যবাদ দেবো, এত সুন্দর ডাক্তার আছে ওরা, আমি জানতাম না। ৪-৫ জন ছুটে এসেছিল, ব্লাড দেখেছে, প্রেশার দেখেছে, আর যা যা দরকার দেখেছে, এমনকি ইসিজি করেছে। কালকে জানি কোন মাস পর ইসিজির আবার একটা ছবি চলে গেছে। আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না, গোপন হিসেবে মানে হিসেবে, বাকি সব ঠিক আছে, ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই। তো মানুষ জন্মে একবার, মরে আরেকবার, দুইবার তো হবে না। আমি ৭৫ সালে রাত্রি ২টার সময় হুজুর মাওলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে। তিনি তখন ছটফট করছিলেন, বলছিলেন আমার এত বড় খাবার আমি কি বলতে পারি না, সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইনশাল্লাহ যাব, মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাবো না, 10টা মানুষ থাকলেও যাব, এবং যা হয় হবে। আমি উশৃঙ্খলতায় বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরের চেয়ে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ,
আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। মুক্তিযুদ্ধদের নিয়ে কথা বলতেছেন, এই কারণে আপনার বাসায় হামলা ভয় দেখানো বা থামিয়ে দেওয়ার জন্য আপনারা দেশকে মুক্তিযুদ্ধ নিয়ে এক দুজন ব্যক্তি কথা বলছেন, মানে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য আপনি কি এক দুজন দেখছেন? এনায়ত করিমের সমস্যা হয়েছিল আমরা 3000 মুক্তিযুদ্ধদের নিয়ে কথা বলছেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো। যতদিন বাংলাদেশ থাকবে তখন ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো কেন তারা করছে? তাদের সঙ্গে তোমার যোগাযোগ হয়নি। আসলে সাথে মানে পাল্টা ঘোষণার সাথে কি আপনি বাসার বাংলাদেশের কোনো যোগসূত্র আছে? হতে পারে, হতে পারে। আমরা কিন্তু সেটা হচ্ছে আপনি আমরা কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি অনেকেই অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন করবো।